সকালবেলায় চলে আসলাম নতুন ঘরে তো ২-৩ দিন আগে কাজ কমপ্লিট হয়ে গেছে। সেই ২-৩ দিন ধরে কিন্তু নতুন ঘরটাকে একভাবে আমি গুছিয়ে যাচ্ছি। এখনও কিন্তু সেভাবে গুছিয়ে তুলতে পারিনি। তো আজকে দেখো নতুন ঘরে এসে কিন্তু আমি এই যে চৌকির তলাটা পরিষ্কার করছিলাম। চৌকির তলায় ছিল দুটো উনুনগুলোকে মাটিতে রেখে দিয়েছিলাম। তো নষ্ট হয়ে যাবে দেখে বস্তার উপরে তুলে রেখে এখানে বোতলগুলো গুছিয়ে বাসনগুলো এক জায়গায় করে এখন আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। তো ঘরটা যতই ঝাঁট দিই না কেন একদিন এই বাঁশ-টাশ খোঁড়া হয়েছে, পুঁতেছে, সেই মাটি-টাটি অনেকগুলো এখানে কিন্তু জড়ো হয়েছিল। সেই মাটিগুলোকে খুব ভালো করে ঝাঁট দিয়ে ফেলে দিয়েছিলাম। এখন ঘরটাকে পরিষ্কার করে মুছে চলে আসলাম কলে। তো কলতলায় অনেকগুলো বাসন আমি রেখে গেছিলাম, রাতে খাওয়া-দাওয়া করেছিলাম, রান্না করেছিলাম। সে সমস্ত বাসনগুলোকে খুব ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো রেখে আসলাম ঘরে। তো এখন আমি বসে পড়েছি জামাকাপড়গুলো কাচতে। তো আমার জামাকাপড়গুলো কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। জামাকাপড়গুলো এখন দড়িতে মেলে দিলাম, রোদ্দুরে শুকাতে দেবো। সেজন্য রোদ্দুরেও কিন্তু মেলে দিয়েছি জামাকাপড়গুলো দিয়ে দেখি ঘরে অনেকগুলো বোতল খালি ছিল। তাড়াতাড়ি করে খালি বোতলগুলো নিয়ে চলে আসলাম কলে। বোতলগুলো খুবই নোংরা হয়েছিল যেহেতু ঘরে কাজ হচ্ছিল। তো ধুলো বালিতে বোতলগুলো নষ্ট হয়ে গেছে একদম। সেই বোতলগুলোকে কিন্তু এখন আমি মেজে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু জলগুলো ভরে নিয়ে চলে আসলাম ঘরে বোতলগুলো। তো বোতলগুলো কিন্তু ব্যাগ থেকে নামিয়ে সাজিয়ে রাখলাম। তারপরে দেখি এখানে কিন্তু মোটর ভ্যান চলে এসেছে, বলল বাঁশগুলো নিয়ে যাবে। এতগুলো বাঁশ তো দাদু একা একা তুলতে পারবে না, সেই জন্যে বাঁশগুলোকে আমি একটা একটা করে মোটর ভ্যানের ওপরে সাজিয়ে দিচ্ছিলাম। তো বাঁশগুলো কিন্তু সব আমি মোটর ভ্যানে তুলে দিয়েছি। তারপরে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম ঘরের সামনেটা। এখন কিন্তু এই কাঠগুলো কাটতে বসে পড়েছি। যেহেতু গ্যাস শেষ হয়ে গেলে কটা কাঠ তো লাগবে, তাই জন্য ব্যাগের মধ্যে কিন্তু কেটে ভরে রেখে দিলাম ঘরের মধ্যে। আজকে কাজ এগুলোই ছিল সকালে।